হ্যালো বন্ধুরা, আজকে আমি ব্রোকলি আর সোয়াবিন কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে কড়াইতে ব্রোকলি আর সোয়াবিন একটু জলে সিদ্ধ করে নিতে হবে, অর্থাৎ ভাপ দিয়ে নিতে হবে। তারপর সেটি নামিয়ে রাখতে হবে। নামিয়ে রাখার পরে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিতে হবে। হলুদ দেওয়ার পরে ভাপ দিয়ে রাখা ব্রোকলি আর সোয়াবিনটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে মোটামুটি 10 মিনিট মতো ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিতে হবে। তারপর এটা ভাজা হয়ে গেলে এটি নামিয়ে ফেলতে হবে। নামানোর পরে কড়াইতে আবার তেল দিয়ে তার মধ্যে জিরে, আদা, রসুন, লঙ্কা ফোড়ন দিতে হবে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজটাও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এরপর পেঁয়াজের রং যখন বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিতে হবে। টমেটো দিয়ে আবার 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে ভেজে রাখা ব্রোকলি আর সোয়াবিন দিয়ে দিতে হবে। এটি দেওয়ার পরে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে ধনেপাতা দিতে হবে। ধনেপাতা দিয়ে আরও 2-3 মিনিট নেড়েচেড়ে নিতে হবে। শেষে এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করতে হবে। চিনি দেওয়ার পরেও 2 মিনিট একটু নেড়েচেড়ে নিয়ে নামিয়ে ফেলতে হবে। নামিয়ে ফেলার পরে এটা পরিবেশন করতে হবে। আমরা তো রুটি দিয়ে খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। আপনারাও বাড়িতে এটা বানিয়ে দেখতে পারেন। তো এখানেই শেষ করলাম আজকে ব্রোকলি আর সোয়াবিনের রেসিপি।